আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে চলে আসছি আমাদের বাড়ির পাশে যে বিল, দহিন চক বলি আর কি আমরা এটাকে। আমাদের বাড়ির সাথেই এটা আসার কারণ হচ্ছে সবাই বলতেছে আমাদের এই চকে নাকি এরই ধান খুব ভালো বাম্পার ফলন হয়েছে। এই যে দেখো মাশাল্লাহ, আসলেই ধান অনেক ভালো হয়েছে আর অনেক কয়েক বছর ধরে নাকি এত ধান হয় না। তো এটা হচ্ছে আমাদের যে 2 গ্রাম কুরবানপুর আর দেওরার সীমানায় একটা খাল আছে, খালের মধ্যে বাঁশের সাঁকু দিয়ে রাখছে আর কি, ওই সাঁকুটা ভাড়াই। আর সাঁকু কিন্তু আমি অনেকদিন পর পার হইতাছি আর কি, আজ থেকে 8 থেকে 10 বছর আগে। বর্ষাকালে কিন্তু আমাদের গ্রামে সাঁকু ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। যদি গ্রাম থেকে বের হন তাহলে নৌকা, আর এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে গেলে লাগতো বাঁশের সাঁকু অথবা হাক্কা। এবার কিন্তু অধিকাংশ কৃষক বলতেছে যে ধান 25 থেকে 28 মন বিঘা প্রতি বা কানিপতি হইতেছে আর কি। তো এবার মাসাল্লাহ সবাই বলতেছে, বা অনেক দিক দিয়ে শুনতেছি বা অন্য দিক দিয়েও শুনতেছি যে ধানের পরিমাণ নাকি এবার ভালো। আর আমার পিছে যে ধানগুলো আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে। আর এবার ধানের পাকার সিস্টেমটা কীরকম হয়েছে আমি বুঝতেছি না। কারণ হইতেছে এক জমি পাকছে, আরেক জমির ধান বাইরে হইতেছে, আরেক জমি ধান পাকতেছে, এ হচ্ছে পরিস্থিতি। আর ওমা সামনে আইসা দেখি আরেকটি সাঁকু আছে বাঁশের। তো আমি ওই সাঁকুটাতে ঢুকে গেছিলাম কুরআনপুরের সীমানা, আর এখন এইটা দিয়ে আমাদের গ্রামের সীমানাতে আমি ঢুকে যাইতেছি আর কি। এই খালটাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরছি ছোটোবেলা। একটা ড্যাগ নিয়ে আসতাম, পানিটা যখন চলে যেত আর কি, কাতি মাছ যখন হইতো, তো তখনকার এখান থেকে হাতায়া টাকি মাছ, পুঁটি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ ধরতাম পেলুন দিয়া। প্রচুর পরিমাণে মাছ থাকতো এই খালটা, কারণ এই খালটা দিয়ে কিন্তু রামচন্দ্রপুর যাওয়া যেত। ধান যেরকমই হয়েছে কিন্তু এবার পরিশ্রম হবে কৃষকের, কারণ হইতেছে একসাথে কোনো জমি কাটতে পারবে না ধান, কারণ একটা পাকে একটা কাঁচা, এটা তো দেখাইলাম আমি আপনাদেরকে। তো যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।